এটা একদম প্রিপ্ল্যান করা হচ্ছে, তার কারণ সামনে বিধানসভা ভোট। বিশেষ করে মুর্শিদাবাদকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে সবাই জানে যে মুর্শিদাবাদের অনেক ছেলে যারা আছে বাইরে কাজ করে, যেমন ফেরি করে, এবং বিভিন্ন রাজমিস্ত্রি ছেলেরাও আছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে বেড়ায়। স্বাভাবিকভাবে মুর্শিদাবাদকে যেগুলো বিজেপি সরকারের লক্ষ্য করবেন, যেগুলো বিজেপি সরকার হয়েছে, বিশেষ করে উড়িষ্যায় কিন্তু একদম বাংলাদেশি আখ্যা দিয়ে আমাদের মুর্শিদাবাদের ছেলেদেরকে টার্গেট করা হয়েছে। কিছুদিন আগে আমাদের বেলডাঙ্গা বিধানসভার প্রায় 3 জন, সরুলিয়া গ্রামের একজন, দেবকুণ্ড গ্রামের উত্তরপাড়ার, তাদেরকে ওইভাবে থানায় আটকে রাখা হয়েছিল। আমি নিজে বেলডাঙ্গা থানায় গিয়ে তাদের ডকুমেন্টস দিয়ে রাত্রি 11:30টার সময় তাদেরকে ছাড়িয়েছিলাম। এবং আগামী দিন যে পরিস্থিতি হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের উপর, যেমন আমাদের একটা ছেলেকে তো কিছুদিন আগেই মেরে দেওয়া হলো, মুর্শিদাবাদের ছেলেকে। স্বাভাবিকভাবেই আমরাও চিন্তিত মুর্শিদাবাদ নিয়ে, এবং আমরাও উপরে কথা বলছি। বিশেষ করে আমাদের যে সাংসদ আছে, যার দায়িত্বে আছে, শামিরুলদার সঙ্গে, এই পরিযায়ী শ্রমিকের যাদের দায়িত্বে আছে, এবং আমরা চাইছি যে তাড়াতাড়ি এর একটা সৎ ব্যবস্থা করা হোক। নাহলে আমাদের বিশেষ করে বেলডাঙ্গার প্রচুর লোক, কেউ রাজমিস্ত্রির কাজে, কেউ ফেরির কাজে আজকে বাইরে আছে। বিশেষ করে মজমপুর বলো, মির্জাপুর বলো, সুজাপুর, কুমারপুর, এবং বিভিন্ন এলাকার কাপাসডাঙ্গা আছে, বেগুনবাড়ি অঞ্চল আছে, কাজিসা আছে, সব এলাকার, বিশেষ রবিউল চৌধুরীর বিধানসভা এবং আমার বিধানসভা, এদিকে নওদা বিধানসভা, অনেক ছেলে তারা বাইরে আছে। আমরাও সেই ব্যাপারে আমরাও চাইছি যে আগামী দিন যেন মুখ্যমন্ত্রী সেই সব রাজ্যের সঙ্গে কথা বলুক, দিয়ে তাদের সিকিউরিটির ব্যবস্থা করুক। আমরা পরিবারের সঙ্গে কথা বলে দেখলাম যে আর গ্রামবাসীরা প্রচুর আতঙ্কে, সবাই যারা বিদেশে ছিল, উড়িষ্যায় কিংবা বিহারে, সেখান থেকে কাজ থেকে বাড়ি চলে আসছে, এবং তারা চাইছে যে কোনো এই রাজ্যের মধ্যে কোনো কর্মস্থান যেন চালু হয়, সেটা তারা দাবি রেখেছে। এটা কী বলবেন? দেখো, আমরাও যেমন কাজ করতে যাই, মুর্শিদাবাদের মানুষ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই রাজ্যেও কাজ করতে আসে, কিন্তু মুর্শিদাবাদ বলো বা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেরকম আচরণ করে না। এবং সত্যি তাদেরও দাবি, সঠিক দাবি, যদি বাইরে কাজ না করতে পারে তাহলে যে সরকার আছে তার কাছেই তারা কাজ চাইবে, এটা স্বাভাবিক। আমরা সেই কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে হয় আপনি উপযুক্ত কাজের ব্যবস্থা করুন আমাদের এইসব পরিযায়ী শ্রমিকদের জন্য, আর না হলে যেখানে কাজ করতে যাচ্ছে তার সেফটির ব্যবস্থাটা অন্তত করতে হবে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে যে কেন বারবার বাংলার মানুষকে এইভাবে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, এবং শুধু সাধারণ মানুষ না, প্রশাসনও তাদেরকে মাঝে মাঝে উঠিয়ে নিয়ে যেয়ে আটকে রাখছে। আমরা এই দাবি, আগামী দিন হয়তো খুব তাড়াতাড়ি আমাদের বিধানসভা শুরু হবে, এবং তা সত্ত্বেও যারা পরিযায়ী শ্রমিকের দায়িত্বে আছে, শামিরুলদা, তার সাথেও আমরা কথা বলছি যে আগামী দিন এর একটা সুব্যবস্থা করতে হবে। নাহলে আগামী দিন দেখা যাবে যে বাইরে থেকে যারা মুর্শিদাবাদের বেশি মানুষ হেনস্থা হচ্ছে, এবং দেখা যাবে উড়িষ্যা বা ওইদিকে যারা গাড়ি আছে, বিশেষ করে সেই সব গাড়িতে যখন মুর্শিদাবাদের লোক যারা হেনস্থা হয়েছে তারা যখন আক্রমণ করবে, সেটা কিন্তু আমার মনে হয় হাতের বাইরে চলে যাবে। আগে থেকে উচিত আমাদের যে সিএম টু সিএম কথা বলে এই সমস্যার সমাধান করা।